একটা ফুটবলিং ফেয়ারটেল স্টোরি নিয়ে চলে এসেছি। সো ইটস আ স্টোরি অ্যাবাউট অ্যাটলান্টা ফ্রম সেরিয়া। মেইনলি এই ভিডিওটা বানানোর একটাই কারণ ছিল, আমরা গ্যাসপারিনিকে নিয়ে বলতে চাই, কিন্তু একটা বিষয় আমরা দেখলাম যে আমরা গ্যাসপারিনিকে বলতে গেলে অ্যাটলান্টাকে প্রেফারেন্স দিতেই হবে, আর অ্যাটলান্টার ব্যাপারে বলতে গেলে গ্যাসপারিনিকে প্রেফারেন্স দিতে হবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। একটু টাইম ট্রাভেল করবো, আজ থেকে 9 বছর আগে ফিরে যাবো 2016 সালে। তখন আমরা দেখতে পাচ্ছি গ্যাসপারিনিকে প্রথমবার অ্যাপয়েন্ট করলো অ্যাটলান্টা। টু মেইন অবজেক্টিভ কি ছিল জানো? দ্য মেইন অবজেক্টিভ ওয়াজ টু অ্যাভয়েড রেলিগেশন। 2018 আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি অ্যাটলান্টা উইথ গ্যাসপারিনি ইউরোপিয়ান স্পটের জন্য ফাইট করা কিন্তু চালু করে দিল। 2019 আমরা দেখতে পাচ্ছি অ্যাটলান্টা ফর দ্য ফার্স্ট টাইম চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল খেলছে ওদের হিস্ট্রিতে। গ্যাসপারিনির জার্নি উইথ অ্যাটলান্টা কিন্তু এখানেই শেষ হয়ে যায়নি। আমরা দেখতে পাচ্ছি কোভিড সিজনে যেবার বায়ার্ন মিউনিখ উইথ হান্সি ফ্লিক ট্রেবল জিতলো, সেই বছর কিন্তু অ্যাটলান্টা সেমিফাইনাল খেলেছিল। সেমিফাইনালে যদিও হেরে গেছিল, এখানে কি গ্যাসপারিনির অ্যাচিভমেন্ট শেষ হয়ে গেল উইথ অ্যাটলান্টা? একদমই নয়। আমরা যদি লাস্ট সিজন দেখি, ইউরোপা লিগ ফাইনাল কিন্তু অ্যাটলান্টা খেলেছিল আর জিতেও গেছিল। এবার কথা হলো কি, কোন টিমকে হারিয়েছিল? জাভি আলোনসোর বায়ার লেভারকুসেনকে হারিয়েছিল। আশ্চর্যজনক বিষয় এটাই হলো গিয়ে বায়ার লেভারকুসেন কিন্তু ওই বছর খালি একটা ম্যাচই হেরেছিল, সেটা ইউরোপা লিগ ফাইনাল। তাও কার কাছে? গ্যাসপারিনির অ্যাটলান্টার কাছে। এবার আমি বারবার গ্যাসপারিনি বলি কেন, এর পিছনে কিন্তু কারণ আছে। প্রত্যেক বছর যে চ্যাম্পিয়ন্স লিগ স্পটে ফিনিশ করা, ফাইট করা ফর কাপ কম্পিটিশন, এখানে কিন্তু অ্যাটলান্টা উইথ গ্যাসপারিনি শেষ হয়নি। আমরা যদি ঠিক মতন দেখি, যে কোনো প্লেয়ার যারা ওয়াশ আউট হয়ে গেছে, কোনো জায়গায় চলেনি, তাদের কিন্তু গ্যাসপারিনি রিভাইভ করেছে। তার প্রাইম এক্সাম্পলই হলো অ্যাডামোলো লুকম্যান। এবার তোমরা যদি লুকম্যানের হিস্ট্রিটা ঠিক মতন দেখে নাও, যে কোনো জায়গায় দেখতে পারো, তাহলে এটাই বুঝতে পারবে যে কোনো জায়গায় কিন্তু ক্লিক করেনি। অনেক দেশে খেলেছে, এমনকি ইংল্যান্ডের সেকেন্ড ডিভিশনেও খেলেছে, কোনো জায়গায় কিন্তু ক্লিক হয়নি। কোন জায়গায় গিয়ে ক্লিক হয়েছে? অবশ্যই অ্যাটলান্টা দেশে ক্লিক হয়েছে উইথ গ্যাসপারিনি। ওখানেই আমরা দেখতে পাচ্ছি ও কিন্তু আফ্রিকান প্লেয়ার অফ দ্য ইয়ার জিতেছে লাস্ট টাইমে। এরকম চাইলে আমি হাজার হাজার প্লেয়ারের নাম নিয়ে আসতে পারবো গ্যাসপারিনির টেনিয়রে, যাদের গ্যাসপারিনি কিন্তু হাই রেঞ্জে নিয়ে গেছে প্লেয়ার হিসাবে। এন্ড টু বি অনেস্ট, ম্যাক্সিমাম সেরিয়া টিমের মতন অ্যাটলান্টারও কিন্তু খুব বাজেট ছিল না। ওরা কিন্তু প্লেয়ার তৈরি করেছিল, ওয়াশ আউট প্লেয়ার হোক, একাডেমি প্লেয়ার হোক, আসছে ওরা কিন্তু প্রত্যেক বছরই ওভার অ্যাচিভ করে গেছে অ্যাটলান্টা। প্রত্যেক বছর যে গ্যাসপারিনি আসার পরে চ্যাম্পিয়ন্স লিগ স্পটে ফিনিশ করা কিংবা ইউরোপিয়ান কম্পিটিশনের জন্য ফাইট করা, এটা কিন্তু ওভার অ্যাচিভ অ্যাটলান্টার কাছে। এটাকে কিন্তু ওয়ার্ল্ড ম্যাপে গ্যাসপারিনি নিয়ে এসেছে উইথ হিজ হাই অকটেন প্রেসিং ফুটবল। তো খুবই মজাদার হয়, কারণ সব প্লেয়ার হাই অকটেন প্রেসিং করতে থাকে 90 মিনিটস অব্দি। তোমাকে কিন্তু বেস্ট কোচ হওয়ার জন্য ট্রফি সবসময় জিততে হবে না, তোমার ট্যাকটিক্স কিংবা তোমার ফিলোসফি কিন্তু বড় হতে হবে সব থেকে। আর আমরা দেখতেই পাচ্ছি গ্যাসপারিনি কিভাবে অ্যাটলান্টাকে রিভাইভ করেছে। আর যখন গ্যাসপারিনি ছেড়ে চলে যাচ্ছে, অ্যাটলান্টাকে যেই সময় ধরেছিল তার থেকে অনেক ভালো পজিশনে ছেড়ে যাচ্ছে।